সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজ আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটির নাম হচ্ছে সরষে চিংড়ি। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পর তেলের মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে আবারও 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আবারও একটু মশলাটা নাড়িয়ে নিলাম। এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো সর্ষে বাটা জল দিয়ে মিক্সড করে মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিলেই এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ছোট ছোট চিংড়ি মাছ হলেও এইভাবে একবার সর্ষে চিংড়ি করে দেখবেন। গরম ভাতের সঙ্গে এর স্বাদ অতুলনীয়। একবার এভাবে রান্না করে যদি খান বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই এর স্বাদ। এবার আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি রান্না করে নেব। এভাবে ভালোভাবে নেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রান্না করলেই মাছটা যখন গাঢ় হয়ে মাখো মাখো হয়ে আসবে তখনই একদম পারফেক্ট সর্ষে চিংড়ি রেডি হয়ে যাবে। অনেকটাই গামাখা গামাখা ভাব হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে গরম গরম সর্ষে চিংড়ি অসাধারণ লাগে। একবার আপনারা বাড়িতে এইভাবে সর্ষে চিংড়ি করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।